তো আমরা শুরু করি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস। এখন কি করালাম তাহলে? আজকে আমরা ওয়ার্ডের ফার্স্ট ক্লাস স্টার্ট করি। ফার্স্ট ক্লাস আমাদের কাজ হচ্ছে তেমন কিছুই না, কাজ হচ্ছে আমরা আজকে শুধুমাত্র টাইপিংটা শিখব। কিভাবে টাইপিং করতে হয়, কিভাবে আঙ্গুল বসাতে হয়, কিভাবে কি করতে হবে সেটাই জাস্ট আমরা শুধু দেখব। যেমন ফার্স্ট অফ অল আমরা একটু দেখি। প্রথম কাজ হচ্ছে আপনি এই যে আপনার 4টা আঙ্গুল, 4 দুগুণা 8টা আঙ্গুল, সেটাকে আপনি কিবোর্ডে এইভাবেই বসাবেন, ASDF, এবং ওই পাশ থেকে সেমিকোলন LKJ, এইভাবে আঙ্গুলগুলো বসান। সবাই একটু আঙ্গুলগুলো বসান এইভাবেই। খাতার উপরে বসান। দেখেন আঙ্গুলগুলো বসাইলাম, বসানোর পরে আপনার কাজ হচ্ছে একেবারে এই সাইড থেকে এইভাবে লেখা শুরু করবেন, ASDF, এইভাবেই। এই দেখেন এইভাবে বসানো থাকবে, ASDF, ASDF, এইভাবেই একটা একটা প্রেস করে করে এইভাবে লিখতে হবে। এরপর আপনার যদি স্পেস দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে কোথায় স্পেস দিবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আমি একটা কিবোর্ড নিয়ে দেখাই, আমাদের একটু আগেই তো কিবোর্ড ছিল তাই না? এখানে একটা কিবোর্ড ছিল না আমাদের, কোথায় যেন, এই যে কিবোর্ড, আচ্ছা এখানের মধ্যে আমরা দেখি, এটা দেখা যায় না, ASD:LKJ, একটু ছোট করে আমার হাতের মধ্যে যেন আসে। এই যে দেখেন এতটুকু ধরেন, এই যে এইভাবে আপনি হাতগুলো বসাইলেন। সবাই একটু খেয়াল করেন, তাহলে আপনার কাজ হচ্ছে ASDF। তারপরে এই আঙ্গুলটা দেখেন, এটা কোথায় ছিল? F এর জন্য ছিল না, সেম জিনিসটা G এর জন্য, এখান থেকে লাফ দিয়ে এখানে আসবে। সেম ভাবে আমি যদি এদিক থেকে দেখি, কোলন, এই যে কোলন LKJ, তারপর এদিকে আসবে কি, এখান থেকে লাফ দিয়ে এখানে H। তো এইভাবে ASDFG কোলন LKJ H, এইভাবে করে আপনি আপনার মতো করে হাতটাকে নিজের মতো করে আপনি এভাবে চালাতে পারবেন। বুঝতে পারছি? এবং আপনি যখন এখান থেকে স্পেস দিবেন, এই যে এটা দিয়ে অথবা এটা দিয়ে, যার কাছে যে হাত দিয়ে ভালো লাগে সে হাত দিয়ে এইভাবে লিখে লিখে স্পেস দিবেন, লিখে লিখে স্পেস দিবেন। বুঝতে পারছি? আমি এখানে যেভাবে জোরে জোরে স্পেস দিচ্ছি, যদি আপনার বাসায় কিবোর্ড হয়, এক্সট্রা কিবোর্ড হয়, সেক্ষেত্রে জোরে দিতে পারেন, সমস্যা নেই, মজা আছে, বাট ল্যাপটপের উপর অ্যাপ্লাই করিয়েন না। ঠিক আছে? আপনি লিখতেছেন ঠাস করে একটা বাড়ি দিলেন, ল্যাপটপ দেখবেন হায়াতটা একটু কমে গেছে। ঠিক আছে? সো ল্যাপটপের উপর হইলে, ল্যাপটপের যেহেতু সবকিছু একসাথে, তার উপর অত্যাচার করিয়েন না। এরপর আসি আমাদের সেকেন্ড স্টেপটা দেখাইলাম। এরপরে দেখেন শিফট, অল্ট্রা, কন্ট্রোল, সেগুলোর জন্য আমরা মূলত এই আঙ্গুলটাকে ব্যবহার করে থাকি এইভাবেই। বাট আপাতত আপনাদের এতগুলো প্রয়োজন নয়, শিফটটা হয়তো বা 2-1 দিন প্রয়োজন হবে, তারপর আস্তে আস্তে বাকিগুলো প্রয়োজন হতে পারে। এরপরে দেখেন কোন আঙ্গুল দিয়ে কোনটাকে টাইপ করতে হবে বা কার আওতায় কোনটা পড়বে, সম্পূর্ণটাই এখানে কালার ওয়াইজ দিয়ে দেখানো আছে। এর চেয়ে ইজিভাবে আর দেখানো সম্ভব না। যেমন এই আঙ্গুলের উপর কয়টার এ থাকবে মাঝখানে, কিউর জন্য উপরে যেতে হবে, যেটার জন্য নিচের দিকে আসতে হবে, এগুলো সবই দেওয়া আছে, ছবি তোলা লাগবে না, সব ডাটা দিয়ে দিচ্ছি। সো এইভাবে করে আপনার এস এর জন্য এই আঙ্গুল, ডি এর জন্য এই আঙ্গুল, এফ এর জন্য এই আঙ্গুল, এইভাবে প্রতিটা আঙ্গুলের জন্য কয়টা করে দেওয়া আছে দেখেন তো, 3টা করে দেওয়া আছে। শুধুমাত্র আমাদের এই আঙ্গুলের জন্য কয়টা দেওয়া? 5টা, কারণ আমাদের এই আঙ্গুলটা খুব চালু, তাই না? সব কিছুতে আর্লি চলে, এই জন্য তার দায়িত্বটাও একটু বেশি। কয়টা টোটাল? 5টা। এই আঙ্গুলটা, এই আঙ্গুল আরো ফাস্ট না? হ্যাঁ, সেই জন্য তার দায়িত্ব আরো বেশি, 7টাতে সে চলতে পারবে। এরপর বাকি সবগুলোর জন্য 3টা করেই দেওয়া আছে। সো এইভাবেই আপনি এখান থেকে শুরু করে উপরে নিচে, উপরে নিচে নিজের মতো করে আপনি মুভ করতে পারবেন, সমস্যা নেই। একেবারে রোবটের মতো এখানে ধরে ধরে এইভাবে যেতে হবে তা না, আপনি মোটামুটি ফ্রি হ্যান্ডে মুভ করতে পারবেন, ফ্রি হ্যান্ডে আস্তে আস্তে মুভ করতে পারবেন। বাকিটা হচ্ছে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি যখন নিচের দিকে আঙ্গুলটা নেবেন, আঙ্গুলটা আসতে চাবে না,
কেমন কেমন যেন একটা জং ধরা, তাই না? এই আঙ্গুল দুইটা আমরা ব্যবহার করতে করতে জংটা ছুটানো, বাট এগুলোর মধ্যে এখন কি ধরে আছে? জং ধরে আছে। আপনি এগুলো এত সহজে মুভ করবেন, এতটা স্মুথলি মুভ করবেন এগুলা, বুঝতে পারছি? আল্লাহ আপনাকে 10টা আঙ্গুল দিছে, 10টাকে যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার হাতের স্পিড অনেক বাড়বে। নর্মালি আমরা কি করি? দুইটা আঙ্গুলকে বেশি ব্যবহার করি, তাই না? দুইটা আঙ্গুলকে লাগবে না, আপনি 10টা আঙ্গুলকে ব্যবহার করতে শিখেন। 10টা না, মেনলি হচ্ছে 8টা। আর এই দুই আঙ্গুল দিয়ে একটাই বাটন, সেটা কি? স্পেস। সো এই 8টা আঙ্গুলের প্রপারলি ব্যবহার করেন মোবাইল স্ক্রলিং বাদ দিয়ে, তাহলে দেখবেন কি আপনার কাজের স্পিডটা এমনিতেই বাড়বে। সো সেটার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, টাইপের সময় এইভাবে দেখে দেখে টাইপিং না। আপনার চোখটা থাকবে মূলত স্ক্রিনের দিকে, আপনি ওখানে দেখবেন, এখানে টাইপ করবেন। যেমন আমি একটু করে দেখাই দিচ্ছি। আমি এখানে চলে আসলাম। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে যেতে হবে জানেন তো সবাই? সবার কম্পিউটারে কি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে? নাই। যাদের কাছে ইনস্টল করা নাই তারা ল্যাপটপগুলো নিয়ে আসতে হবে প্রয়োজনে, বোঝা গেছে? কিংবা আমি আপনাকে ফাইলটা দিয়ে দিব, আপনি নিজে ইনস্টল যদি করতে পারেন আমার থেকে ফাইলটা বা সফটওয়্যারটা নিতে পারেন, নিয়ে আপনি নিজে ইনস্টল করে নেবেন। যদি পসিবল না হয় সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে ল্যাপটপটা নিয়ে আসতে হবে, বোঝা গেছে? সাপোর্টে নিয়ে আসবেন, ওনারা আপনাকে ইনস্টল করে ঠিকঠাক করে দিবে, বুঝতে পারছি? জি। এখন আসি, যদি আপনার কম্পিউটারে যখন ইনস্টল থাকবে তখন আপনি কি করবেন? স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কি লিখবেন? WORD, ওয়ার্ড লিখলেন। লেখার পর আপনি এখানে কি করবেন? একটা ক্লিক করলেন, আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এবার আপনি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আপনি নেওয়ার পরে এই ডকুমেন্টটাকে আপনাকে সেভ করতে হবে। ফাইল থেকে সেভ অ্যাস ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ব্রাউজে একটা ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনার থেকে দুইটা জিনিস দিতে হবে। নাম্বার 1 হচ্ছে লোকেশন, নাম্বার 2 হচ্ছে তার নাম। আপনি কোন লোকেশনে ফাইলটাকে সেভ করবেন এবং কি নামে সেভ করবেন সেটা আপনাকে ঠিক করে দিতে হবে। তাহলে আমি চলে আসলাম ধরেন এখান থেকে ডি ড্রাইভে, যেখানের মধ্যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে যেটার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস। সেটার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা ফোল্ডার আছে, ক্লাস 1 এর ভিতরে একটা ফোল্ডার আছে। যেই ফোল্ডারের মধ্যে আমি মূলত এখানের মধ্যে লিখব কি, ধরেন আমি ফাইলটার নাম দিব এখানে টাইপিং, এইটা লিখে আমি জাস্ট এখানে একটা সেভ দিলাম। তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেছে না? এখন আমি এটা কেটে দিলাম। এখন আমাকে বলেন আমার ফাইলটা কোথায় আছে? দিস পিসি, নিউ ভলিউম ডি, তারপরে কই আছে? মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, ক্লাস নাম্বার 1, এটার ভিতরে আমি টাইপিং নামে একটা ফাইল সেভ করে রাখছি, তাই না? এই যে ফাইলটা। এইভাবে আমরা আমাদের যে কোনো ফাইলকে কাজ করার শুরুতে প্রথম কাজ কি? ফাইলটাকে সেভ করা। এরপর আপনি এখানে আসেন, আসার পর আপনি এখানে জাস্ট হাতটাকে আগে সুন্দর করে বসাবেন দেখে শুনে। দেখার পর আপনার চোখ থাকবে কোথায়? স্ক্রিনে। এবার লিখেন ASDFG স্পেস, তারপরে :LKJH স্পেস ASDFG স্পেস :LKJH। এইভাবে করে আপনার কাজ হচ্ছে আপনি লিখে যাবেন। প্রথমে আপনার এই জিনিসগুলো কি হবে? অনেক আস্তে আস্তে হবে, অনেক কি হবে? আস্তে আস্তে হবে। তারপর দেখেন অনেক ক্ষেত্রে আপনি যখন এ লিখবেন, এ লেখার পর যখন এস লিখতে যাবেন দেখবেন কয়টা এস হয়ে গেছে? এখানে 2টা 3টা এস হয়ে গেছে। আপনার কাটার দরকার নাই, যেভাবে হচ্ছে সেভাবে আপনি লিখে যান, কোনো সমস্যা নাই। যদি এরকম ভুল হয় কোনো সমস্যা নাই, হইতে থাকুক, আপনি লিখতে থাকেন ASDFG :LKJH। এইভাবে করে আপনি লিখতে থাকেন। আপনার যদি ভুলও হয় সে ভুলটা অবস্থায় থাকুক, কোনো সমস্যা নেই, এটা আপনাকে কারেকশন করতে
হবে না। আপনার কাজ হচ্ছে কি করা, আপনি আস্তে আস্তে লিখতে লিখতে শুদ্ধ করে যান। প্রথমের দিকে হয়তো বা ভুল হতে পারে কিছু জিনিস, যেমন দেখেন এখানে এস কয়েকবার চলে আসতেছে, যে কয়েকবার চলে আসতেছে, এরকম হতে পারে, হোক, যেটা হচ্ছে সেটা হোক, সেটা আপনাকে আবার কেটে কেটে ঠিক করার দরকার নাই আপাতত। আপনার কাজ হচ্ছে একবার যেহেতু ভুল হয়েছে, পরের বার আমি মাথায় রাখবো আমার যেন জিনিসটা পরের বার আর ভুল না হয়। এ লিখলাম, এস লিখলাম, ডি লিখলাম, এফ লিখলাম, এইভাবে করে যেন আমার হয়। ঠিক আছে? সো এইভাবে লেখার পর আপনি কি করবেন, ফাইল থেকে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে কেটে দিলাম। তাহলে দেখেন আমার আগের জায়গায় কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গেছে। প্রথমবার যখন কাজ করলাম ফাইলটাকে, প্রথমবার ফাইল ক্রিয়েটের জন্য আমি কি করছি, ফাইল থেকে সেভ এস। পরের বার থেকে যখনই আমি এখানের মধ্যে লিখতেছি, এরপরে কি করতেছি, আমি এখানে আবার লিখলাম। তাহলে কি করব, ফাইল থেকে সেভে ক্লিক করব, সেভ এস দিব, আর সেভ এস দিলে কিন্তু নতুন করে আবার ফাইল তৈরি হয়ে যাবে। সো আমরা নতুন করে ফাইল তৈরি করতে চাই না, একটা ফাইলের মধ্যেই আমরা এইভাবে কাজ করব বারবার। যখনই সেখানে আবার টাইপ করতে যাব, সেখানে আবার এভাবে লিখতে থাকব। বুঝতে পারছি? এভাবে করে আমি লিখতেই থাকবো এরকম। আবার এখান থেকে ফাইল থেকে সেভ, কাজ শেষ। বুঝছি? সেইভাবে আপনাদের কাজ হচ্ছে, আপনারা কি কাজ করবেন আমি একটু করে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনাদের টাইপিংয়ের জন্য, প্র্যাকটিসের জন্য। এইরকম লিখতে লিখতে আপনাদের পেজ হবে টোটাল কয়টা, 9 পেজ মাত্র। নেক্সট ক্লাস কবে? প্রচুর সময়। আজকে কি বার? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। শনিবার না? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে কয়দিন সময়? একদিনে 2 পেজ করে যদি লেখেন তাহলে কয় পেজ হয়? প্রচুর সময়, প্রবলেম নাই তো, তাই না? আপনারা হোমওয়ার্ক কি করবেন, এখানে একটা লিস্ট আকারে দিয়ে দেওয়া আছে, SW লিস্ট। এই যে SW কি করবেন, ASDFG স্পেস সেমিকোলন LKJH, এটা লিখবেন 2 পেজ। এটা কয় পেজ? 2 পেজ লিখবেন। QWERTPOUPOIUY, এটা লিখবেন হচ্ছে 2 পেজ। তারপর হচ্ছে নিচেরটা 2 পেজ। সর্বশেষ এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা লিখবেন 3 পেজ। বুঝছি? তাহলে টোটাল কয় পেজ হয়? 9 পেজ। আমি কি এখানে কোনো কিছু ফন্ট সাইজ কোনো কিছু চেঞ্জ করা দেখাইছি? হ্যাঁ, কোনো স্টাইল করছি, কোনো কিছু লিখছি? করি নাই। আমি স্যাম্পল ফাইল দেখাইছি না, স্যাম্পলটা কীরকম হবে, এই যে আপনাদের লেখাটা এইরকমই থাকবে এখানে, এরকম। বুঝতে পারছি? আমার কোনো জায়গায় কোনো স্টাইল ফন্ট সাইজ চেঞ্জ করা কোনো কিছুর দরকার নাই। আপনার কাজ হচ্ছে আপনি শুধু লিখে যাবেন, নতুন করে পেজও ক্রিয়েট করতে হবে না। যখন আপনি এই যে দেখেন পেজের একেবারে লাস্টে আসেন না, লিখতে যখন এখানে থাকবেন, এই যে দেখেন লিখতে যখন এখানে নিচে কি আর পেজ আছে না, আপনি যখন এখানে লিখতে থাকবেন অটোমেটিক নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো পেজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বুঝছে? এবং কোথাও আপনাকে এন্টার দিয়েও নিচে আসতে হবে না। আপনার লেখার কাজ আপনি কি যাবেন, লিখে যাবেন, স্পেস দিয়ে লিখে যাবেন। সো এই হচ্ছে আপনাদের কাজ। এখন আসি লেখার পরে কাজটা আপনি আমাকে কিভাবে দিবেন, তাই না? এটা তো অনেক বড় একটা কোশ্চেন যে স্যার আমি লিখলাম, আমার কম্পিউটার আছে, আপনাকে কিভাবে দিব? আমাকে দেওয়ার জন্য উপায় হচ্ছে ফেসবুক তো সবাই ইউজ করে, তাই না? সো ফেসবুকে আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে চলে আসবেন। গ্রুপে আসার পর রাইট সামথিং, এখানের মধ্যে আপনি লিখেন ওয়ার্ডের কত নাম্বার ক্লাস, ফার্স্ট ক্লাস, কি কত পেজ লিখছেন সেই জিনিসগুলো এখানে দিলেন। দেওয়ার পরে আপনি সরাসরি ফাইলটা এখানে আপলোড করে দিবেন। কিভাবে ফাইল আপলোড করবেন, এখানে দেখেন মোর নামে 3টা ডট আছে, ডটে ক্লিক করলেন। তারপর নিচের দিকে দেখেন এখানের মধ্যে অ্যাড ফাইলের একটা অপশন আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে স্ক্রল করেন মাউসটাকে, দেখেন এখানে না নিচের দিকে একটু কি করেন, মাউসটা স্ক্রল করেন এবং এখান থেকে আপনি ফাইলটা চাইলে চুজ করতে পারবেন। এখন ফাইল কই,
কোথায় আছে? নিউ ভলিউম ডিতে আছে। এখান থেকে নিচের দিকে আসি, কোথায়? মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নাম্বার 1, এটা ছিল আমার ফাইল। তাহলে এখানে দেখেন ডান। এই যে দেখেন সুন্দরভাবে আমার ফাইলটা এখানে পোস্ট হয়ে গেছে। ক্লিয়ার? সো এইভাবে আপনারা আপনাদের মতো করে ফাইলগুলো এখানে সাবমিট করে দিবেন। মনে থাকবে সবার? মনে যেন থাকে। এবার আসি জিনিসগুলো, ফাইলগুলো বা কাজগুলো পাবেন কোথায়। আমি আপনাদেরকে যখন যে ফাইলগুলোই দিব না কেন, যখন আপনাদের যতগুলো ফাইল লাগবে, এখানে দেখেন আমি যে পোস্ট করে রাখছিলাম, আপনি আমার নামের উপর ক্লিক করলে সব পোস্টগুলো পাবেন। এখানের মধ্যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড রিসোর্স দেওয়া আছে না? আপনাদের যত ধরনের রিসোর্স লাগবে সবগুলোই এই লিঙ্কেই দেওয়া আছে। আপনি লিঙ্কটাতে ক্লিক করেন, সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসতেছে। সর্বপ্রথমটা কি? টাইপিং স্টেপ, এটা তো আপনার দরকার, তাই না? সো এখানে ক্লিক করেন, এখানে দেখেন সব জেপিজিগুলো দেওয়া আছে। বুঝছে? আচ্ছা, এখানে কি ফাইলটা দেওয়া আছে? সো এই ফাইলটা দেওয়া থাকলে তো সমস্যা, এটা আমি ডিলিট করে দিলাম, কাজ শেষ। সো আপনারা এখান থেকে জেপিজিগুলো দেখতে পারবেন। চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করে এগুলোকে আপনি ডাউনলোডও করতে পারবেন একসাথে। এই যেভাবে একটা একটা করে জিনিসগুলো ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? সো এইভাবে এই জায়গা থেকে এর পরের ক্লাসগুলোতেও যত রিসোর্স লাগবে সবগুলো দেওয়া আছে। এতগুলো এখন দরকার নেই আপনাদের দেখার। যখন যেটা লাগবে তখন সেটা আমি বলবো, সেটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে? সো আপনাদের টাইপিংয়ের জন্য যে ছবিগুলো লাগবে সেগুলো এখানে দিয়ে দিছি। আর আপনাদের হোমওয়ার্ক কী কী লাগবে সেটাও আমি অবশ্যই এখানে দিয়ে দিই। এই যে এখান থেকে ধরে এখানে দিয়ে দিলাম। তাহলে আপনাদের SW কী কী দিছি সেটাও আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। এই যে কোনটা কত পেজ সেটাও দিয়ে দিছি। তো আপনাদের কাজ হচ্ছে এটা তাহলে ওইভাবেই মেনটেন করে নেবেন। এরপর আরেকটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে কি ক্লাসের ভিডিও। ক্লাস ভিডিওগুলো কোথায় পাবেন দেখেন। এই সবাই খেয়াল করেন, ক্লাস ভিডিও যে পোস্টটা আছে সেটাতে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনাদের ব্যাচের নাম সহ CATCH OADE 2216 সেই জায়গায় দেখেন অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যেটা 3:24 মিনিট আপলোড করা হয়েছে। সেই ভিডিওটা কি? কম্পিউটার বেসিক। অর্থাৎ কিছুক্ষণ আগে আপনাদেরকে কম্পিউটারের বেসিক জিনিসগুলো যেগুলো নিয়ে আলোচনা করছি সেটাও স্ক্রিন রেকর্ড করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখনও যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো রেকর্ডেড অবস্থায় থাকতেছে, সেগুলো আপনি এখানে পাবেন। যে ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন সেটাকে আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে হবে। আপনি ফার্স্টে কি করবেন? এখান থেকে আসলেন, আসার পর ভিডিও কোনটা লাগবে সেটাতে এসে রাইট বাটনে একটা ক্লিক করবেন। নর্মালি এখানে ক্লিক করলে কি পাবেন অপশন? ভিডিওর উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে, তখন আপনি এখানে ডাউনলোডের একটা অপশন পাচ্ছেন। এবার আপনি ডাউনলোড করেন। এখানে বলতেছে কান্ট স্ক্যান দ্য ফাইল ফর ভাইরাস। এই ফাইলের মধ্যে ভাইরাস থাকলেও সে জানে না, কারণ সে কি করতে পারতেছে না, স্ক্যান করতে পারতেছে না। আমি তাকে বললাম তোমার স্ক্যান করার দরকার নাই, আমি জানি জিনিসটার মধ্যে কি আছে, তুমি ডাউনলোড করে দাও। সো আমি এখানের মধ্যে কি করে দিলাম? ডাউনলোড এনিওয়ে। এই যে দেখেন এখন সে আমার থেকে লোকেশন চাচ্ছে, আমি এখানে সেভ দিলাম। তাহলে এখন এখানে সরাসরি ওপেন হবে। দেখেন ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হওয়ার পর সেটা আমরা ওপেন করতে পারবো। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা জানি এটা কোথায় আছে, কোথায় সেভ করছিলাম? ডেস্কটপে সেভ করছিলাম। এই যে ডেস্কটপে এখানে আছে। তাহলে এখানের মধ্যে আমি পুরো ভিডিওটা চাইলে যেই জায়গা থেকে কোনো কিছু নোট করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি সেই জায়গায় আমি পুরো জিনিসটা দেখতে পারবো। বুঝছি এখন? বলেন। ধৈর্য ধৈর্য কেন
শেষ করি দেখেন। সো এইভাবে করে আপনারা চাইলে ক্লাস ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। ওয়ার্ডের ক্লাস নাম্বার 1 দিয়ে এখানের মধ্যে এতক্ষণ যা দেখাইছি কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডের, সেগুলো আপনারা সরাসরি এখানে পেয়ে যাবেন। সো এইভাবে প্রতিদিনের ক্লাস ভিডিওগুলো যেটা আপনার প্রয়োজন হতে পারে সেটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন।